ঋণ শোধ করলাম। বাপি কোথায় পিসিমণি? একবার বাপিকে ডাকো না প্লিজ, একবার ডাকো না। মুনিয়া, দাদা বোধহয় বাড়িতে নেই রে মুনিয়া। তোর চলে যাওয়া সহ্য করতে পারবে না বলে দাদা বাড়ি থেকে বেরিয়ে গেছে। ঠাম্মা, না না, এত কান্নাকাটি সেন্সারে আটকে দেবে তো? এত কান্নাকাটি, চোখের জল ফেলা, এসব আমি অ্যালাউ করবো না। আমার বুঝি কষ্ট হয় না? আমি পাষাণ না? আমার চোখে জল আসে না? ও বাবা, বাবা একবার বাপিকে বলো না গো আমার কাছে আসতে। আমি তো চলেই যাচ্ছি, আপনি কি একবার আমার মাথায় হাতটাও রাখবে না? ও পিসিমণি, বলো না বাপিকে একবার আসতে বলো না প্লিজ। আমি তো চলেই যাচ্ছি, একবার বলো না। মুনিয়া, তুই একদম চিন্তা করিস না, আমি দাদাকে ঠিক তোর কাছে নিয়ে যাবো কালকে, দেখবি। তুই একদম চিন্তা করিস না মুনিয়া, চিন্তা করিস না, আমি নিয়ে যাবো। বাপি কি নিজের থেকে আমার কাছে আর আসবে না? বাপিকে আমার কাছে যাওয়ার জন্য জোর করতে হবে? বাপি, ও বাপি, বাপি তুমি কি আমাকে আর একটুও ভালোবাসো না? বাপি, তোমার কি আমাকে একবার চোখের দেখা দেখতে ইচ্ছে করে না? আমি চলে যাচ্ছি বাপি, চিরদিনের মতো চলে যাচ্ছি তোমার কাছ থেকে, তোমাদের বাড়ি থেকে। তবু তবু তুমি একটা বার আমার সামনে এলে না বাপি? কমলিকা, আসলে আঙ্কেল তোমার চলে যাওয়াটা অ্যাকসেপ্ট করতে পারছেন না, তো তাই এখানে নিন। ওনাকে একটু সময় দাও, উনি একটু গুছিয়ে নিন। এই তো দেখো না, আর তো কয়েকটা ঘন্টা মাত্র, তারপর তোমার সঙ্গে তো সবাই দেখা হবে। আঙ্কেল, আন্টি, ঠাম্মা, নতুন কাকি সবাই যাবেন তো কালকে? আমি আপনাদের আবার আমন্ত্রণ জানাচ্ছি। কাল আমার বাড়িতে বধূবরণের উৎসব, আপনারা সবাই নিশ্চয়ই আসবেন। তো এবার আমাদের বেরিয়ে পড়তেই হয়, কালবেলা পড়ে যাবে। মা, এবারে আমাকে অনুমতি দাও, আমার ছেলে বৌমাকে নিয়ে রওনা দিই। সাবধানে দিও, পৌঁছে সংবাদ দিও। নিশ্চয়ই মা। মা, এবার তোমার বাড়ি চলো, সে বাড়িটা তো শূন্য হয়ে পড়ে আছে মা, তুমি গেলে তো পূর্ণ হবে। চলো মা।
এসো মা, এসো। বলবো, আরে কোথায় সব? বরণের সব রেডি করে রেখেছো? আরে বরণের রেডি করো, এতখানি রাস্তা এত ধকল করে এসছে, এখানে কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবে না। সংক্ষেপে সব সারদিকে নিয়ে, আর কই বরণের তো কিছুই দেখতে পাচ্ছি। আরে হবে, আরে হবে কি, ও কিন্তু দাঁড়াবে না, বিশ্রামের দরকার মেয়েটা। ঠিক আছে শুধু ব্যস্ত করো না তো। আমাদের নিয়ম কানুনে যত না টায়ার্ড হবে তার চেয়ে বেশি টায়ার্ড হবে তোমার বকবকানিতে। তুমি জানো মা, সারা রাস্তা এতটুকু রেস্ট নেয়নি, সমস্ত রাস্তা কথা বলতে বলতে এসছে। সে তো আমি জানি, সারা রাস্তা বকবক করতে করতে এসছে, ওকে আর চিনি না। আমার বলে কতদিনের কত কথা, সেসব মর্ম তোমরা কি বুঝবে? যেখানে বলবার ঠিক বলেছি, আরো বলবো, ব্যাস। কেন হিংসে হচ্ছে? বলছিলাম যে আমাকেও কি এখানে থাকতে হবে নাকি আমি ভিতরে যেতে পারি? ওমা, থাকতে হবে না মানে? নিশ্চয়ই থাকতে হবে। বোনেরা সব দৌড় ধরে দাঁড়িয়ে রয়েছে, টাকা আদায় করবে তবে ছাড়বে, বুঝলি? কি? আগে হ্যাঁ, টাকা না দিলে বৌদি ভাইকে ঘরে ঢুকতেই দেব না। দিস না, যা, ও বাবা বুঝবে কোন। দেখেছো দেখেছো আমার ছেলেটা কিরকম কিপটে, দেখেছো? হ্যাঁ, আরে বাবা অনেক হয়েছে, এসো এসো, চলো মা, মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।